নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো খুবই হালকা পাতলাভাবে কম তেল মশলায় মাছের ঝোলের রেসিপি। দুপুরবেলা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম মাছের ঝোল যদি রান্না করে নেন, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর সুস্বাদু হওয়ার সাথে সাথে মাছের ঝোলটা কিন্তু খুবই স্বাস্থ্যকরও। একবার এই মাছের ঝোল খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। কি করে তৈরি করছি আজকের এই মাছের ঝোল, চলুন দেখে নেওয়া যাক। আজকের মাছের ঝোলটা বানানোর জন্য কোনো বড় মাছ নয়, আজকে কিন্তু আমি ছোট মাছ নিয়েছি। আর আজকে মাছের ঝোলটা আমি করে দেখাবো বাটা মাছ দিয়ে। আপনারা বাটা মাছের পরিবর্তে কিন্তু এখন বাজারে চারা মাছ পাওয়া যায়, তাছাড়া ফলই মাছ বা যারা শিঙি মাগুর মাছ খেতে পছন্দ করেন বা ল্যাঠা মাছ খেতে পছন্দ করেন, এই সমস্ত মাছ দিয়ে কিন্তু মাছের ঝোলটা অবশ্যই করে খাবেন। সবার প্রথমে মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর মাছগুলোকে 10 মিনিট রেখে দেব, এতে করে মাছের মধ্যে ভালো করে লবণটা ঢুকবে। এবার 10 মিনিট পর রান্নাটা শুরু করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হলে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে এবার ভেজে নেব। মাছ যখন মোটামুটি একটা সাইড ভাজা হয়ে যাবে, তখন মাছগুলোকে উল্টে দেব আর মাছের অপর পাশও ভালো করে ভেজে নেব। তবে এই সমস্ত জ্যান্ত মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না, তাই এই মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবেন না। দেখুন, আমি দু ব্যাচে মাছগুলোকে ভাজছি। প্রথম ব্যাচের মাছগুলোকে ভেজে নেওয়ার পর এবার এই মাছগুলোকেও কিন্তু একই রকম করে ভেজে নেব। মাছগুলোকে উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। এই মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে আমি কয়েকটা আলু ভেজে নেব। যেহেতু আমি মাছের ঝোলটা আলু দিয়ে করছি, তাই আলু ভেজে নিচ্ছি। আপনারা আলুর পরিবর্তে যদি কেউ আলু অপছন্দ করেন বা আলু খেতে বারণ থাকে, সেক্ষেত্রে এখানে কিন্তু বড় বড় টুকরো করে পেঁপেও দিতে পারেন। এবার আলুটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ঢাকাটা সরিয়ে নিয়েছি, আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা শিম। এখানে আমি অল্প একটু লবণ দিচ্ছি আর একটু হলুদ দিয়ে এবার আলু আর শিমটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা চাইলে এই মাছের ঝোলের মধ্যে কিন্তু নিজেদের পছন্দ মতন সবজি অবশ্যই ব্যবহার করতে পারেন। একটু ঢাকা দিয়ে দিয়ে আমি সবজিগুলোকে মাঝারি করে ভেজে নিচ্ছি। তবে এই মাছের ঝোলের জন্য কিন্তু সবজিগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, একটু সাঁতলিয়ে নিলেই হবে। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, মানে কাঁচা গন্ধ চলে গেছে। সামান্য করে আদা বাটা, অল্প একটু জিরের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর অল্প করে একটু টমেটো দিয়ে সামান্য জল দিয়ে সবজির সাথে মশলাটাকে কষিয়ে নেব। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োর পরিবর্তে এখানে কাঁচা লঙ্কা বাটাও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। এবার একটু ঢাকা দিয়ে মশলা আর সবজিকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা সবজি সমস্ত কিছুই কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা মাছের ঝোলের জন্য এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল। গরম জল দিচ্ছি যাতে করে মাছের ঝোলটার স্বাদটা ভালো হয়, রান্নাটা তাড়াতাড়ি হয়। সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি আর মাছের ঝোলের মধ্যে এবার পরিমাণ মতন বাদবাকি লবণটাও কিন্তু এই সময় দিয়ে দেব। ঢাকা দিয়ে এবার মাছের ঝোল রান্না করব, যাতে করে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 7-8 মিনিট পর ঢাকাটা সরিয়ে চেক করে নিচ্ছি। সবজিগুলো দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া মাছগুলো। ভেজে নেওয়া মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে মিনিট 4 একটু এইরকম রান্না করে নিতে হবে, এতে করে মাছগুলো একটু ভালো করে সুসেদ্ধ হবে। মিনিট 4 পর আমি এই মাছের ঝোলটাকে একটা পাত্রে নাবিয়ে নেব আর কড়াইটাকে আমি একটু পরিষ্কার করে নেব। এবার মাছের ঝোলে ফোড়ন দেওয়ার জন্য সামান্য করে একটু তেল আমি গরম করে নিচ্ছি। ফোড়ন দিচ্ছি রাঁধুনি আর অল্প একটু গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা ভাজা সুগন্ধ বেরোতে শুরু করবে, আগে থেকে রান্না করে নেওয়া মাছের ঝোলটাকে এবার ঢেলে দিতে হবে। মাছের ঝোল কিন্তু এখনও রান্না হয়নি, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না।
এবার আমরা মাছের ঝোলের স্বাদটাকে আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আমি যেহেতু গোলমরিচটা বাড়িতেই গুঁড়ো করে নিই, এটা একটা স্ট্রং এর মধ্যে ফ্লেভার থাকে, তাই এখানে কিন্তু আমি আমার পরিমাণ মতন গোলমরিচের গুঁড়োর ব্যবহার করেছি। আপনারা চাইলে একদম গোলমরিচটাকে কিন্তু বেটে নিয়েও এখানে মাছের ঝোলের মধ্যে অবশ্যই দিতে পারেন। দেখুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে ফোড়নটাকে দিয়ে মাছের ঝোলটাকে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। একদম হালকা পাতলা নামমাত্র তেল মশলায় এই মাছের ঝোলের যা সুন্দর একটা স্বাদ আর সুগন্ধ হয়, আপনারা গরম ভাতে না খেলে বুঝতেই পারবেন না। অবশ্যই একবার এই মাছের ঝোলটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। মাছের ঝোল আমার তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তো কেমন লাগলো খুবই হালকা পাতলা মাত্র তেল মশলায় মাছের ঝোলের রেসিপি, একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।